তৃতীয় দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একটি বড় পাহাড় ছিল সাফা পর্বত। সেই পর্বতে সকালবেলা উঠে আল্লাহর নবী চিৎকার দিলেন, চিৎকার দিয়ে একটি সাংকেতিক আওয়াজ করলেন, ইয়া সবাহা। তৎকালীন সময়ে আরবের মধ্যে প্রথা ছিল, প্রচলন ছিল, যদি প্রাত্যুষে ভোরবেলায় কোনো ব্যক্তি মক্কার সফা পর্বতে উঠে ইয়া সবাহা বলে ডাকে, তাহলে লোকেরা বুঝে নিত যে এই লোক পর্বতের উপরে উঠে হয়তো দেখেছে কোনো শত্রু দল আলো আধারের মাঝামাঝি তার গোত্রের উপর হামলা করার জন্য দিয়ে আসছে। এজন্য ইয়া সবাহা ডাক শোনার সাথে সাথে মানুষ যেই কাজের মধ্যেই থাকতো, রান্নার কাজ হোক, ক্ষেত কামারের কাজ হোক, পশুকে খাবার দেওয়ার কাজ হোক, সব কাজ ফেলে রেখে মানুষ সেখানে জমায়েত হয়ে যেত। আল্লাহর নবী যখন ডাকলেন ইয়া সবাহা, মক্কার কুরাইশের সব লোকেরা দৌড়ে এসে জমায়েত হয়ে গেল। যারা আসতে পারে নাই কয়েকজন, তারাও তাদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়ে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপর থেকে বললেন, হে আমার আত্মীয়। নবীজি প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে বললেন, ইয়া বনি আব্দুল মুত্তালিব, ইয়া বনি হাশেম, হে বনি ফিহির, হে বনি আব্দে মানাফ, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইয়া সাফিয়াতা আম্মাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনকিযু আনফুসাকুম ফাইন্নী লা আমলিকু মিনাল্লাহি শাইআ, সালুনি মিন মালি মা শি'তুম। হে আমার গোত্রের লোকেরা, হে আমার বংশের আত্মীয় স্বজনেরা, হে বনি আব্দুল মুত্তালিব, তোমরা শুনে রাখো, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্তে একটি শত্রু দল আছে, একটি সৈন্যবাহিনী আছে, একটি সেনাবাহিনী আছে, যারা অস্ত্র রেডি করতেছে তোমাদের উপর অ্যাটাক করার জন্য, তোমাদেরকে হামলা করার জন্য, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? জমায়েত লোক সকলেই বলল, অবশ্যই বিশ্বাস করব। কেন করব না? না করার তো কোনো কারণ নাই। জীবনে কোনো দিন তোমার মুখ থেকে একটি কথাও মিথ্যা আমরা শুনি নাই। আমরা তোমাকে আল আমিন বলে ডাকি, আজকে কেন তুমি মিথ্যা কথা বলবা? তাছাড়া তুমি পাহাড়ের উপরে উঠেছ, পাহাড়ের ওই পাশে কি আছে না আছে এটা তো আমাদের দেখার বিষয় না, সেটা তোমার দেখার বিষয়। অতএব তোমার কথাই মানবো আমরা। নবীজি বলেন, তোমরা ঠিক কথা বলেছ, আমি জীবনে তোমাদের কাছে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আজকেও বলবো না। আর আমি যেইভাবে পাহাড়ে ওঠার কারণে পাহাড়ের অপর প্রান্ত দেখতে পারতেছি, অনুরূপভাবে আল্লাহ পাক আমাকে নবী মনোনীত করার কারণে আমি তোমাদের আখিরাতও দেখতে পারতেছি। তোমরা যদি এইভাবে আল্লাহকে ছেড়ে লাত এবং উজ্জার পূজা করো, লাত এবং উজ্জার সামনে সিজদা করো, আল্লাহর সাথে শিরিক করো, তাহলে পরকালে আল্লাহ পাকের সৈন্যবাহিনী তোমাদেরকে গ্রেফতার করে জাহান্নামে নিয়ে যাবে। তো নবীজি এই কথার যখন দাওয়াত দিল, তো নবীজির যে চাচা ছিল আবু লাহাব, সে বলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাজা জামাতানা, ধ্বংস হও মুহাম্মদ, নাউজুবিল্লাহ, এজন্যই তুমি আমাদেরকে না জমা করছো। তো এরপরে সে কি করলো, কিছু পাথর টোকাইলো, পাথর টোকাইয়া সেইগুলি নবীজিকে মারতে চাইলো নবীজির দিকে। তো এইখানেও ওই আবু লাহাব তার যে চাচা ছিল, এই চাচাই এই সমাবেশটারে ধ্বংস করে দিল। নবীজি দাওয়াতের কাজ আর সামনে নিতে পারলেন না। তো যখনই নবীজিকে সে অভিশাপ দিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তখনই আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দোনো হাত ধ্বংস হোক এবং আবু লাহাব নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব,
মা আগনা আনহু মালুহু, আবু লাহাবকে বাঁচানোর জন্য আবু লাহাবের মাল সম্পদ এবং সে যা উপার্জন করেছে যশ খ্যাতি কোনো কাজে আসে নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। অচিরেই আবু লাহাব লেলি শিকাযুক্ত আগুনে নিক্ষিপ্ত হবে। অমরাআতু, সাথে তার স্ত্রীও। হাম্মালাতাল হাতব, কথা রটিয়ে সুগল করে বেড়ানোই হচ্ছে তার স্ত্রীর কাজ। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে থাকবে পাকানো রশ্মি। এখানে একটা প্রশ্ন আছে, নবীজির দুশমন তো অনেক ছিল, কাফের তো অনেক ছিল, কিন্তু সারা কোরআন শরীফে দ্বিতীয় কোনো কাফের নাম কিন্তু নাই। নবীজির সাথে যারা দুশমনি করেছিল, আবু জাহেল তো নবীজির বড় দুশমন ছিল, শত্রু ছিল, কষ্ট দিছে অনেক, কিন্তু আবু জাহেলের নাম কিন্তু কোরআন শরীফে নাই। মানে নাম নিয়া নিন্দা করা আবু লাহাব ছাড়া আর কোনো কাফের নাম নিয়ে কোরআন শরীফে নিন্দা করা হয় নাই। আবু জাহেলকে কোরআন শরীফে তার নাম নিয়ে, আবু জাহেল নাম নিয়ে নিন্দা করা হয় নাই। উতবা, সাইবা, রবিয়া কারো নাম নিয়ে কোরআন শরীফে নিন্দা করা হয় নাই। কিন্তু এই একমাত্র কাফের আল্লাহ পাক যার নাম নিয়ে কোরআন শরীফে নিন্দা করেছেন সে হচ্ছে আবু লাহাব। কেন আবু লাহাবের নাম নিয়ে আল্লাহ পাক নিন্দা করলেন, এর কারণটা ইনশাআল্লাহ আগামী জুম্মার আলোচনায় হবে।